মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম হালকাতুল কোরআন ইনস্টিটিউটের কিছু ছাত্র কামিল আহমদের কাছ থেকে একটি মরমী নাশিদ। যে নাশিদগুলো আমাদেরকে মরণের দিকে দাবিত করে, মরণের কথা স্মরণ করিয়ে দেয়। আপনি আমি প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত আছি, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। এই নাশিদটি আমাদেরকে সেই কবরের কথা মনে করিয়ে দিয়েছি। হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন অন্তত 70 বার একজন মুমিনের জন্য কবরে ডাকে, বলে হে মানুষ সকল আসো কবরে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যদি মারা যাই আমরা কবরে কি নিয়ে যাব? আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা সুরত, 3টা দরজা খোলা থাকে। চাইলেই সেই 3টা দরজাকে খোলা রাখতে পারে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নেক সন্তান। যেমন তার জ্বলন্ত প্রমাণ হালকাতুল কোরআন ইনস্টিটিউট। আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআনে কারিমে শিক্ষা দেন, তাহলে আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান দুনিয়ার মধ্যে থাকবে, কোরআন কারিম তিলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এই কাজগুলো করবে। আপনার আমার আমল নামার মধ্যে এক একটা সওয়াব যাবে। 2 নম্বর হচ্ছে নেক ইলম। আপনি আমি যদি কোরআনে কারিমে ইলম, হাদিস শরীফের ইলম শিখি, অর্জন করি, পরবর্তীতে আমার সন্তান অথবা আমার ছাত্রদেরকে শিক্ষা দিই, পরবর্তীতে আমি মারা যাই, কিন্তু এই সন্তানগুলো দুনিয়ার মধ্যে বাঁচবে, দুনিয়ার মধ্যে থাকবে, কোরআনে কারিমে তিলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, নামাজ পড়বে, আমার জন্য মুনাজাত করবে, আমার কবরে এক একটা সওয়াব যাবে। আর 3 নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া। আমি মারা যাব, কিন্তু আমি দুনিয়ার জীবনে আমার আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, হতে পারে আমি অন্যর চেয়ে একটু মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত হতে পারি,